যে সরকার একটা সুন্দর পরিকল্পনা নিয়েছে যে মাদ্রাসাগুলোকে কি করে তিলে তিলে ধ্বংসের পথে ঠেলে দেওয়া যায়। দেখা যাবে মুর্শিদাবাদে দ্বিতীয় স্থান অধিকার করেছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায়, মালদা থেকে সপ্তম স্থান অধিকার করেছে। তার মানে এই মাদ্রাসাগুলো মোটেই মানে মানে নিম্নমানের শিক্ষা দেওয়া নয়, বরং উচ্চমানের শিক্ষা দেওয়া হয়। কিন্তু এই পশ্চিমবাংলার ক্ষেত্রে সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখার জন্যে, বোকা বাক্সে বন্দি করে রাখার জন্যে মাদ্রাসাগুলিকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় বলে এরকম একটা মিথ্যে প্রলেপ মুখোশ লাগিয়ে এই মাদ্রাসা শিক্ষাটাকে আস্তে আস্তে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার একটা সুন্দর পরিকল্পনা ফুটে উঠেছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে মাদ্রাসা মানে সংখ্যালঘু একটা সম্প্রদায়ের প্রতিষ্ঠান, ওখানে ধর্মীয় শিক্ষা। তাহলে যদি মাদ্রাসাতে শুধু একটা আরবি সাবজেক্ট থাকার জন্য সেটা যদি ধর্মীয় শিক্ষা হয়ে যায়, তাহলে স্কুলে তো সংস্কৃত সাবজেক্ট আছে, তাহলে স্কুলটা কি হিন্দু ধর্মীয়, ওটা কি হিন্দু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নয়? এটা সাধারণ মানুষের কাছে প্রশ্নগুলোকে পৌঁছায় না। এটা সরকার পূর্ব থেকেই প্রচলিত করেছে যে মাদ্রাসা মানেই ওনাকে বোনায় ওই মাদ্রাসা শব্দটাকে কিভাবে সাধারণ মানুষের কাছে বোকা বাক্সে বন্দি করে রাখা যায়। যে মাদ্রাসা মানেই ওইখানে শুধুমাত্র মুসলিমদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এইটাই সাধারণ মানুষের কাছে প্রচলিত থাক। কিন্তু যে এখানে সাধারণ শিক্ষা দেওয়া হয়, সাধারণ শিক্ষা শিক্ষিত অর্জন করা হয়, এই দিকটা দেখানো যাবে না। কারণ এটা সবাই জানে এতে যে মাদ্রাসা শিক্ষা থেকেই মানে অনেক উচ্চ পদস্থ মানে শিক্ষিত কর্মচারীরা কিন্তু মানে এটা বেরিয়ে এসেছে, মানে চাকরি পেয়েছে। মাদ্রাসা বিষয়টা নিয়ে পূর্ব থেকেই একটা ভ্রান্ত প্রচলিত ধারণা আছে, মাদ্রাসা মানেই শুধুমাত্র সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা যুক্ত থাকবে। কিন্তু এটা কতটা ভুল ধারণা। সাধারণ সমাজের কাছে, সমস্ত মানুষের কাছে একটাই বার্তা যে এই রকম মাদ্রাসাতে প্রায় 30% হিন্দু শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা নিয়মিত এরা পাঠদানের সঙ্গে যুক্ত, মানে ইয়েতে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। যেই মাদ্রাসাগুলিতে এমনকি যখন এমএসসি যে পরীক্ষাটা হয় মাদ্রাসা সার্ভিস কমিশন, তা থেকেও হিন্দু শিক্ষক শিক্ষিকারা তারা শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে, এটা সরকারের যেটা জব হিসাবে। তো এই মাদ্রাসাগুলো যে ধারণা আছে যে এগুলোতে শুধুমাত্র সংখ্যালঘু, সেটা নয়, এটা সব রকম মানে হিন্দু মুসলিম সকল প্রকার ইয়েরাই ছাত্রছাত্রী এবং শিক্ষক সবাই যুক্ত। শুধু একমাত্র এইগুলোতে সাধারণ শিক্ষাদান করা হয়, একদম ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক, বাংলা এরকম সাধারণ শিক্ষাদান করা হয়। শুধুমাত্র একটা আরবি সাবজেক্ট এই মাদ্রাসাতে যুক্ত থাকে। তাহলে আর স্কুলে কি থাকে, তাদেরও সাধারণভাবে ভূগোল, ইতিহাস, অঙ্ক, ইংরাজি, বাংলা সব থাকে, তাকে সংস্কৃত সাবজেক্ট ভাবে যুক্ত থাকে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে মাদ্রাসা মানে সংখ্যালঘু একটা সম্প্রদায়ের প্রতিষ্ঠান, ওখানে ধর্মীয় শিক্ষা হয়। তাহলে যদি মাদ্রাসাতে শুধু একটা আরবি সাবজেক্ট থাকার জন্য সেটা যদি ধর্মীয় শিক্ষা হয়ে যায়, তাহলে স্কুলে তো সংস্কৃত সাবজেক্ট আছে, তাহলে স্কুলটা কি হিন্দু ধর্মীয়, ওটা কি হিন্দু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নয়? এটা সাধারণ মানুষের কাছে প্রশ্নগুলোকে পৌঁছায় না। এটা সরকার পূর্ব থেকেই প্রচলিত করেছে যে মাদ্রাসা মানেই ওনাকে বোনায় ওই মাদ্রাসা শব্দটাকে কিভাবে সাধারণ মানুষের কাছে বোকা বাক্সে বন্দি করে রাখা যাবে। যে মাদ্রাসা মানেই ওইখানে শুধুমাত্র মুসলিমদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এইটাই সাধারণ মানুষের কাছে প্রচলিত থাক। কিন্তু যে এইখানে সাধারণ শিক্ষা দেওয়া হয়, সাধারণ শিক্ষায় শিক্ষিত অর্জন করা হয়, এই দিকটা দেখানো যাবে না। কারণ এটা সবাই জানে এতে যে মাদ্রাসা শিক্ষা থেকেই মানে অনেক উচ্চ পদস্থ মানে শিক্ষিত কর্মচারীরা কিন্তু মানে এরা বেরিয়ে এসেছে, মানে চাকরি পেয়েছে। এমনকি এইরকম আনএডেড মাদ্রাসাগুলো থেকে, আমাদের মতো যে 234টা আনএডেড মাদ্রাসা থেকেও খবর নিয়ে দেখলে দেখা যাবে মুর্শিদাবাদে দ্বিতীয় স্থান অধিকার করেছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায়, মালদা থেকে সপ্তম স্থান অধিকার করেছে। তার মানে এই মাদ্রাসাগুলো মোটেই মানে মানে নিম্নমানের শিক্ষা দেওয়া নয়, বরং উচ্চমানের শিক্ষা দেওয়া হয়। কিন্তু এই পশ্চিমবাংলার ক্ষেত্রে সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখার জন্যে, বোকা বাক্সে বন্দি করে রাখার জন্যে মাদ্রাসাগুলিকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় বলে এরকম একটা মিথ্যে প্রলেপ মুখোশ লাগিয়ে এই মাদ্রাসা শিক্ষাটাকে আস্তে আস্তে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার একটা সুন্দর পরিকল্পনা ফুটে উঠেছে। আপনার নাম কি? আমার নাম পলাশ রাম। এই পরিস্থিতিতে আপনারা আনএডেড মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, কি চাইবেন সরকারের কাছে? দীর্ঘদিন ধরে আপনাদেরকে দাবি দেওয়া পূর্ণ হচ্ছে না, কি বলবেন? বা পরবর্তী পদক্ষেপ আপনারা কি নেবেন? পরবর্তী পদক্ষেপ বলতে এই সরকার সবেরই ঊর্ধ্বে, না আইন কানুন প্রশাসন কিছুই মানে না। কারণ আমরা আন্দোলন করতে যাচ্ছি, আমাদের সেটা প্রপার লিগাল পারমিশন আছে,
আমরা দেখাচ্ছি। ওই যে এসব পারমিশন না, ওরা সরাসরি তুলে নিয়েছে, ওদের একটাই মানে বাহুবল বা ক্ষমতার বল, সেটা এ সরকার যে দেখিয়ে দিচ্ছে যে আমাদের ক্ষমতাটাই আমাদের সর্বোচ্চ। আমরা আইন কানুন প্রশাসন এসব আমাদের কাছে কোনো থরি কেয়ার, এসব আমরা মানি না। আমরা শিক্ষার বিষয়টাকে নিয়ে যদি আমরা আন্দোলনে নামি, একটা যদি আমরা দেখি পূর্বের যে সরকার, বাম সরকার, সেই সময় কটা এরকম শিক্ষক আন্দোলন হয়েছে, কটা শিক্ষক রাস্তায় গড়াগড়ি করেছে। আজ এইখানে দাঁড়িয়ে শিক্ষকদের আন্দোলন একটা নজির সৃষ্টি করেছে। হয়তো বিগত দিনে হয়তো এই তৃণমূল সরকারের সময় হয়তো ইতিহাস লেখা হবে, শিক্ষক আন্দোলন নিয়ে ইতিহাস লেখা হতে পারে যে এত আন্দোলন এর আগে হয়নি। এখন এই আন্দোলনের কথা বলতে গেলে কি বলছে এই সরকার যে পূর্বের জমানায় এই আন্দোলন করতে দেওয়া হতো না, এখন তারা সদস্যভাবে স্বাধীন মতামত প্রকাশ করছে। এটা টোটালি ভুল ধারণা। কারণ এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, কারণ আমার ব্যক্তিগত ধারণা যে কোনো একটা সমাজ ভালোভাবে চলতে গেলে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করার দরকার। কোনো ক্ষেত্রে এতদিন সরকার এসেছে, কটা এসএসসি হয়েছে, কটা শিক্ষক নিয়োগ হয়েছে, একটা খবর নিয়ে দেখুন দেখি। মাদ্রাসা সার্ভিস কমিশন চলে যাব মানে নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পর আর যত বছর সরকার এসেছে, মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের কোনো প্রকার পরিকল্পনা দেখিয়েছে? যে কোনোভাবে শিক্ষক দেখা যাচ্ছে একের পর এক মাদ্রাসার শিক্ষক রিটায়ার্ড হয়ে যাচ্ছে, সেইখানে শিক্ষাদান একদম মানে বন্ধ হতে বসেছে। তবুও কোনো প্রসেস দেখাচ্ছে না, কোনো আইন দেখাচ্ছে না যে এইভাবে শিক্ষকদিকে নিয়োগ করে মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা যাবে। সরকার, আমার মনে হয় যে সরকার একটা সুন্দর পরিকল্পনা নিয়েছে যে মাদ্রাসাগুলোকে কি করে তিলে তিলে ধ্বংসের পথে ঠেলে দেওয়া যায়। এক এমএসসি চলে গেছে, শিক্ষক নিয়োগ বন্ধ, তাহলে পাঠদান না হলে মাদ্রাসাগুলোতে শিক্ষক যাবে না। আর 2011 সালে এসে একটা মেকি ধারণা যে ভোট বাক্সটাকে ঠিক রাখার জন্য যে আমি সংখ্যালঘুর আরো উন্নয়ন করব, 10,000 মাদ্রাসা দেবো। মানে সংখ্যা বা মানে গণিতের বিচারে খুব মানে বলতে লজ্জাও লাগছে, 10,000 মাদ্রাসা দেবো এরকম বলে দিল। কিন্তু দেখা গেল 235টা মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোকেও কিভাবে এই শিক্ষিত যুব সম্প্রদায়কে ধ্বংস করে যায়। 2,500 শিক্ষক শিক্ষিকা ভবিষ্যৎ আজ অন্ধকারের মুখে, কারণ 9 বছর তাদেরকে কোনো প্রকার সাম্মানিক দেওয়া হয় না। প্রায় এই মাদ্রাসাগুলিতে 40,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাদের সেই মানে শিক্ষার্থীদের ন্যূনতম মিড ডে মিল পর্যন্ত দেওয়া হয় না। বুঝতে পারি না, দুঃখের বিষয় এই সরকার চায় কি যে শিক্ষা নামক ব্যবস্থাটাকে টোটালি ধ্বংস করে দিতে। এই করে কি এইভাবেই কি উনি সোনার বাংলা করতে চেয়েছিলেন? সেইটা আমাদের এই সরকারের কাছে একটা প্রশ্ন।